আমি এই মুহূর্তে রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের একদম সামনে। আজকে রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের ওপেনিং। আমি কালকে ওপেনিংয়ের আগের কিছু ট্রেলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকে পুরো ভিডিও শেয়ার করব যে কীরকম হবে সন্তোষ মিত্র স্কোয়ার ওপেন হয়ে যাওয়ার পরে, দেখতে কীরকম লাগবে পুরোটা। তো সঙ্গে থাকুন, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুল করবেন না। তো চলুন আগে পুরো স্ট্রাকচারটা আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখাই, তারপরে বাদবাকি আপডেট ভিডিওর সাথে সাথে দিতে থাকবো। মাত্র কিছু সময় পরেই কিন্তু এই সন্তোষ মিত্র স্কোয়ারের কিন্তু শুভ উদ্বোধন আজকে কিন্তু হয়ে যাবে। আর আমি গতকাল রাত্রে আপনাদেরকে একটা ট্রেলার ভিডিও শেয়ার করেছিলাম যে সন্তোষ মিত্র স্কোয়ারে কি হতে চলেছে, তবে ট্রেলারে তো সবটা বোঝা যায় না। তবে আজকে আশা করি আপনারা পুরোটা বুঝতে পারবেন যে কি হচ্ছে, কীরকম হচ্ছে, কীরকম মানে দেখতে লাগবে পুরোপুরি হয়ে যাওয়ার পরে। পুরোটা শেয়ার করব। দেখতেই পাচ্ছেন পুরো পাহাড়ের স্ট্রাকচার, এবং পাহাড়ের ওপর দিয়ে কিন্তু এরকম ছোট ছোট গাছগুলো রয়েছে। আর এদিকে একটা বর্ডার টাইপের একটা করেছে, জানি না ওদিকটা হয়তো পাকিস্তানের কিছু একটা হবে, জানি না, আই ডোন্ট নো। এখনো পর্যন্ত যতক্ষণ না লাইটিং শো স্টার্ট হচ্ছে ততক্ষণ ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে না। তবে মানে এখন দিনের আলোতে পাহাড়ের স্ট্রাকচারটা দেখতে এরকম লাগছে। তবে এটা বলতে পারি যে সন্তোষ মিত্র স্কোয়ারের মানে যদি প্যান্ডেল আপনারা দেখতে আসেন তো অবশ্যই অন্ধকার হওয়ার পরেই আসবেন, তাহলে লাইটিং শোগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। দিনের আলোতে খুব ভালো করে তো বুঝতে পারবেন না, এটা আমি বুঝতে পারছি। আর সত্যি কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু যুদ্ধের যে জিনিসগুলো ইউজ করা হয় সবটাই কিন্তু এসছে। চলুন এবার সেগুলো আপনাদেরকে একটু দেখাই। মতন এবারও কিন্তু এটা হচ্ছে এন্ট্রি, আর এই দিক দিয়ে ঘুরে এদিকে হচ্ছে এক্সিট। তবে সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরে পুজো প্যান্ডেলের ভেতরেও কিন্তু রয়েছে বিশেষ চমক এবং বিশেষ আকর্ষণ। সেটা দেখার জন্য ভিডিওটা আপনাদেরকে কন্টিনিউ দেখতে হবে। আর পুরো পাহাড়ের যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন পুরোটা মানে পুরো একদম দেখে মনে হচ্ছে কি যে পাহাড়েরই ভর্তিই রয়েছে, এরকম একটা ব্যাপার। দেখে এত সুন্দর করে যে ডেকোরেশন করেছে, আর এতটা বড় জায়গা, এতটা বড় সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো প্যান্ডেলের এত বড় পুজো প্যান্ডেল কিন্তু হয় না। এবছর হয়েছে যে পুরো জায়গাটা নিয়ে, মানে ওপারটাতেও কিন্তু করেছে, দেখতে পাচ্ছেন অনেকটা বড় জায়গা নিয়ে করেছে। তো ওপেন হয়ে যাওয়ার পরে ভেতরেও আপনাদেরকে নিয়ে যাবো, এবং ভেতরে মাতৃ প্রতিমা থেকে শুরু করে ভেতরের ডেকোরেশন পুরোটা আপনাদেরকে দেখাবো। এটা 7টার কাছাকাছি চলে গেছে, 6:45 মতন বাজে, এখনো উদ্বোধন হয়নি। কিন্তু মানুষের কি টান উত্তেজনা রয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে সেটা দেখলে বুঝতেই পারবেন। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু ছাতা মাথায় দিয়ে হলেও সবাই সন্তোষ মিত্র স্কোয়ারের এই লাইট শো দেখার জন্য অপেক্ষা করছে বৃষ্টিতে ভিজেই। তো উদ্বোধন হবে আর কিছু সময় পরে, সবাই কিন্তু অপেক্ষা করছে, কিন্তু বৃষ্টিটাই সব কিছু নষ্ট করে দিচ্ছে এক প্রকার। স্কোয়ারের আমি শুধু আপনাদেরকে আজকে উদ্বোধনের আগে ভিড়টা দেখাচ্ছি, যে ক্রাউডটা রয়েছে, মানুষের যে টান উত্তেজনা সন্তোষ মিত্র স্কোয়ার নিয়ে থাকে সেটা কিন্তু এবছরও রয়েছে। দেখুন বাবু টুপিটা খোলে না, ঠান্ডা লেগে যাবে, ওটা পরে থাকে। আপনি বাঙালি? হ্যাঁ, আমি বিতান পাটুলি থেকে। আর আপনি? আমি সুনীল বেহালা থেকে। मुझे पहलगाम बहुत पसंद है, ब्यूटीफुल। मत मारो, क्या कर रहे हो? हट जाओ यहाँ से। पर ये
के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, भारत माता की, भारत माता की, वंदे वंदे। তো এখন আমি ধীরে ধীরে প্যান্ডেলের একদম ভেতরটাতে নিয়ে যাচ্ছি। ভেতরে এরকম ডেকোরেশন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন একদম ভেতরে যাই। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গন। আজকে সবে উদ্বোধন, আর ইতিমধ্যেই দেখুন প্যান্ডেলের ভেতরেও কিন্তু রয়েছে কিন্তু যথেষ্ট ভিড়, এবং বাইরেও ছিল কিন্তু অনেক ক্রাউড ছিল। আর এই সন্তোষ মিত্র স্কোয়ারে 2025-এর যেহেতু অপারেশন সিঁদুর হচ্ছে এবছরের থিম, তাই প্যান্ডেলের পুরো বাইরে থেকে ভেতরে পুরোটাই কিন্তু রয়েছে কিন্তু সিঁদুরের ছাপ, এমনকি মাতৃ প্রতিমাও রয়েছে অপূর্ব সুন্দর, মানে এক কথায় অতুলনীয়। মানে সন্তোষ মিত্র স্কোয়ারে শুধুমাত্র বাইরেটা দেখে যে চমক শেষ তেমনটা কিন্তু নয়। 2025-এ কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে কিন্তু প্যান্ডেলের ভেতরে রয়েছে কিন্তু দারুণ চমক, মানে এক কথায় দারুণ চমক। বাইরের শোটা তো আপনারা দেখলেন, আর এই মুহূর্তে কিন্তু আমি সরাসরি যেখানে রয়েছে মাতৃ প্রতিমা সেখানে চলে এসেছি, এবং মাতৃ প্রতিমার যেখানে রয়েছে প্যান্ডেলের একদম ভেতরটা, ওপরটায় যদি দেখেন ওপরে এরকম সুন্দর করে একটা ঝাড়বাতি ঠিক বলা যাবে না এটাকে, এবং তার মাঝখানে একটা ত্রিশূল। আর পুরো প্যান্ডেল জুড়েই কিন্তু রয়েছে বিভিন্ন মায়ের কিন্তু মূর্তি, এবং এইখানে ঠিক মানে দুর্গা মায়ের ঠিক অপোজিটে মুখোমুখি কিন্তু রয়েছে কিন্তু বড় একটা কিন্তু মায়ের কিন্তু একটা মূর্তি রয়েছে। আর পুরো দেয়ালে যদি দেখায় আপনাদেরকে, দেয়াল জুড়েও কিন্তু রয়েছে সিঁদুর শাখা, তারপরে এখানটায় দেখুন যদি দেখাই সুন্দর কিন্তু সিঁদুর কৌটো রয়েছে, এমনকি মালা রয়েছে। যদি দেয়ালের দিকগুলো যদি একটু লক্ষ্য করেন আপনারা দেখুন, এখানটায় যেরকম রয়েছে রাম সীতার মূর্তি, এবং সমস্ত মূর্তিগুলোই কিন্তু রয়েছে মানে বিয়ে হচ্ছে এইরকম একটা ভাবে কিন্তু মূর্তিগুলো তৈরি করা হয়েছে। এবং ওই দিকটাই কিন্তু রয়েছে কিন্তু শিব পার্বতী, ঠিক একইভাবে আরও কিন্তু বিভিন্ন কিন্তু মূর্তি কিন্তু করা রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো।
সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়টা একবার দেখুন আপনারা, শুধু ভিড় বেড়েই যাচ্ছে এরকম একটা ব্যাপার। আর এবছরে প্যান্ডেলটা মানে কিছু বলার নেই, এত সুন্দর হয়েছে, এক কথায় অনবদ্য এই প্যান্ডেলের সৌন্দর্য। এবং চারিদিকে দেওয়াল জুড়েই কিন্তু যেটা আমি বলছিলাম যে বিভিন্ন দেবদেবীর মূর্তি করা রয়েছে, তার সাথে কিন্তু সেই মূর্তিগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, একটা বিয়ের স্ট্রাকচার তৈরি কিন্তু করা হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারে। এবং পুরো দেখুন যে দেয়াল জুড়ে যে ছবিগুলো করা হয়েছে পুরোটাই কিন্তু বিয়ের সাথে রিলেটেড করে, মানে সিঁদুরের সাথে রিলেটেড করে কিন্তু করা হয়েছে। দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ভিড় কিন্তু ভর্তি। আজকেই কিন্তু সন্তোষ মিত্র স্কোয়ারে এই অবস্থা রয়েছে উদ্বোধনের দিন। এরপরে সময়ের সাথে সাথে সন্তোষ মিত্র স্কোয়ারে কিরকম উপচে পড়া ভিড় থাকবে সেটা আপনারা কিছুটা হয়তো আন্দাজ করতে পারছেন এই মুহূর্তে। তবে যাই হোক না কেন, সন্তোষ মিত্র স্কোয়ার 2025-এ এক কথা অনবদ্য উপস্থাপনা, এটার কোনো কথা হবে না। আর সব থেকে যেটা ভালো লাগছে মাঝখানের এই যে ঝাড়বাতিটা রয়েছে এবং ঝাড়বাতির মাঝে যে ত্রিশূলটা, অসম্ভব সুন্দর। আপনাদেরকে সন্তোষ মিত্র স্কোয়ারের পুরো প্যান্ডেল চত্বরটা আমি ঘুরে দেখালাম। ভেতরেও কিন্তু অসম্ভব সুন্দর, দারুণ চমক রয়েছে। যারা আসছেন না সন্তোষ মিত্র স্কোয়ারে, আমি বলবো যে অনেক কিছু মিস করে যাবেন। এবছরে সন্তোষ মিত্র স্কোয়ার জাস্ট মানে কিছু বলার নেই, এত সুন্দর হয়েছে, এত সুন্দর বাইরে থেকে ভেতর পুরোটাই। বাইরে যেরকম চমক রয়েছে তার সাথে সাথে ভেতরেও কিন্তু রয়েছে দারুণ চমক। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি লম্বা করবো না, আমি এখানেই শেষ করবো। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটি পর্বে। আর আজকের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। তো আজকের জন্য টাটা।